আজকে বললো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে, এই সপ্তাহ বলতে 15 জুলাই টু 21 জুলাই। তার আগে চলুন জেনে নিই গ্রহ রাশির সিচুয়েশনটা। মঙ্গল এবং বৃহস্পতি বিশ্ব রাশিতে যুতি হয়ে রয়েছে। সূর্য মিথুন রাশিতে রয়েছে, 16 তারিখে চলে যাবে সূর্য কর্কট রাশিতে, এবং এই সূর্য 19 তারিখেই তার নক্ষত্র চেঞ্জ করবে, পুনর্বসু নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্রে যাবে। পুনর্বসু নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্রে যাবে। এবং বুধ এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে। এই বুধ 19 তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে যাবে এবং এই বুধ 19 তারিখে তার নক্ষত্র চেঞ্জ হবে, অষ্টআশি নক্ষত্র ছেড়ে মঘা নক্ষত্রে গমন করবে। বাকি যে গ্রহগুলো, কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, চন্দ্র রয়েছে আপনার তুলা রাশিতে, শনি বক্রী অবস্থায় নিজ রাশি কুম্ভ রাশিতে, এবং রাহু রয়েছে মীন রাশিতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে। অর্থ রোজগারের জন্য আপনার একটু টেনশন থাকবে এবং অর্থ রোজগার হবে, এবং সেটা নিয়ে আপনি এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন। সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে। হঠাৎ করে কোনো পড়ে কোনো চোট লাগতে পারে, ব্যাক পেন হতে পারে, বা পুরনো কোনো ব্যথা যন্ত্রণা আপনার কোনো পেন কিলার হয়তো নিতে হতে পারে। খরচটা কন্ট্রোল করার জন্য আপনার চিন্তা বাড়বে, কিন্তু খরচ কন্ট্রোল হয়তো হবে না। বড় কোনো খরচ হয়, বিশেষ করে বাবা মা বা গুরুজনের জন্য আপনার কোনো অর্থ খরচ হবে। এবং এইসব থেকে আর্থিক জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছে না, অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। কোনো বিশেষ কোনো লোকের মাধ্যমে আপনি কোনো যোগাযোগ পান বা অর্থ প্রাপ্তি, ভাই বোন, বাবা মা, গুরুজন বা আপনার শ্যালক শ্যালিকা, এদের মাধ্যমে কোনো অর্থ যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা। আপনি যদি কোনো চাকরি বা কর্ম করে থাকেন, কর্মের জায়গায় বস আপনার যথেষ্ট তারিফ করে, বস আপনার মিটিংয়ে আপনাকে ডাকবে, আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার দেখাবে, আপনার পদ প্রমোশন হতে পারে, নিদেন পক্ষে আপনার ছোটোখাটো ইনক্রিমেন্ট অবধি হতে পারে। সুতরাং এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আপনি বিবাহিত হন যদি, বা আপনার যদি ব্যবসার কোনো পার্টনার থাকে বা আপনার লাইফ পার্টনার, এই সপ্তাহে কিন্তু কোনো কারণে আপনার উপর বা তার ফ্যামিলির লোকের উপরে কোনো কারণে একটু খিটখিটে মেজাজ দেখাতে পারে, তার চোখে জল আসতে পারে, আপনার একটু সেন্টিমেন্টাল হতে, বাদ বিবাদে জড়িত হতে, কিন্তু আপনাকে সেগুলো একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নিতে হবে। কেন আপনার পার্টনার, আপনার যে লাইফ পার্টনার, সে প্রচণ্ড সেন্টিমেন্টাল হবে। সেগুলো যদি আপনি একটু মানিয়ে না নিতে পারেন, তাহলে নিজেদের মধ্যে একটু বন্ডিংয়ের অভাব হতে পারে। কিন্তু আমি জানি আপনি ঠিক মানিয়ে নিতে পারবেন, কেন কন্যাশী লোকেরা খুব অ্যাডজাস্টেবল হয়, স্যাক্রিফাইস মেন্টালিটি। ভালো থাকবেন। অবশ্যই প্রোগ্রামটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার, একটাই করে যতবার লোকেকে শেয়ার করবেন। এই যে প্রোগ্রামটা দিগদর্শন অথবা দিগদর্শন মন্ত্র চ্যানেল আপনারা যথারীতি পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে। আমি অল্টারনেটিভে হয়তো কোনো এদিক ওদিক চ্যানেল করে দিই, সেই প্রোগ্রামটা আপনার পাওয়া যায়। কী করতে হয়, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে যোগাযোগ, অবশ্যই বুকিং নয় ফোন করে। বুকিং হচ্ছে 8910973325 আপনার ডেস্কে দেখতে পাচ্ছেন নিচের দিকে। যে কোনো প্রবলেম, বাস্তুগত প্রবলেম বলুন, ফ্যামিলিগত প্রবলেম বলুন, শারীরিক প্রবলেম বলুন, স্বামী স্ত্রীর প্রবলেম বলুন, সন্তান নিয়ে প্রবলেম বলুন, স্টুডেন্টকে নিয়ে প্রবলেম বলুন, বা আপনার সব কোয়ালিটি বিয়ে হচ্ছে না, চাকরিটা হয়েছে বা চাকরিটা হতে হতে আটকেছে, প্যানেলটা কেন এগুলো হচ্ছে, বা বাস্তুতে কী প্রবলেম হচ্ছে, বাস্তুটা এত নেগেটিভিটি কেন, আপনি তো কাউকে বাস্তু রেক্টিফাই করেছেন, তাও বাস্তু ঠিকমতো রেক্টিফাই হয়নি, নানান প্রবলেম, বা ভূত বা জিনের উপদ্রব রয়েছে বাড়ির মধ্যে, এগুলো কাটানোর জন্য অবশ্যই কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন। যদি মনে যোগাযোগ, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। দেশের যে কোনো প্রান্তেতে যে কোনো সমস্যায় আপনি আপনার মূল্যবান মতামত বা মূল্যবান ভবিষ্যৎ আপনি জেনে নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই, তো আপনি যে ধর্মে বা যে ভাষার লোক হোক, আপনি আপনার হাতটা থেকে পাম্পটা রিড করিয়ে এবং ফেসটা রিড করে আপনি জেনে নিতে হবে। নমস্কার। সারাটা সপ্তাহ সারাটা দিন ভালো কাটান।